এক রাতের মধ্যে কিভাবে এমন অনিন্দ্য সুন্দর মসজিদ নির্মিত হয়েছে আর কিভাবে তার পাশে এত প্রাচীন তিনটি কবর, সে ব্যাখ্যা স্থানীয়দের কাছে না থাকলেও তারা জানান এই মসজিদটি জিনের তৈরি, যা দীর্ঘদিন ঢাকা পড়েছিল জঙ্গলের আড়ালে। এখনও নাকি এই মসজিদে মানুষের পাশাপাশি জিনেরাও নামাজ আদায় করে। আমার তো মনে হয় মসজিদটা মোটামুটি ৩০০ বছর আগেকার মসজিদ হবে। মতান্তরে ৩০ কিংবা ৫০ বছর আগে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এই ঐতিহাসিক মসজিদ খুঁজে পেয়েছিলেন গ্রামের তৎকালীন বাসিন্দারা, যার গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে। এখন সেই আলিয়া জামে মসজিদের নাম হয়ে উঠেছে জিনের মসজিদ। জানি বাবা, আমার মসজিদে একাতের মধ্যে হসে কেউ কবার পারে না যে আমরা দেখেছি কি হয়তো আমরা শুনেছি, এগুলা কয় না। একাতের মধ্যে ভাড়া আছে গাইবি মসজিদ, যাই যদি মানুষা করতেছে ভালো হয়ে যাচ্ছে। আবার কাটা কুটার লাগাতে টিমার হয়, কাটা লাগে যে এটি এসে মানুষটা করে ধুয়ে পানি খালি পরে ভালো হয়ে যায়, বুঝছেন। যাই যদি মানা মানুষের করে সেটা সেটি শোধ করে থিয়ে যায়, খাসি দিয়ে জিয়াদ করে থিয়ে যায়, বাতাসা দিয়ে সন্দেশ দিয়ে যাই যা পারে সেগুলো দিয়েই জিয়াদ করে থিয়ে যায়। কিন্তু কোনো শিলালিপি বা তথ্য না থাকায় মসজিদের নির্মাণকাল রহস্যই থেকে গেছে। স্থানীয়রা জানান এটি মোগল আমলের স্থাপনা। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বুড়ৈল ইউনিয়নের হাজারকি হুশিয়ারপাড়া আলিয়াপুকুর এলাকা জঙ্গলে ভরা ছিল। সেই জঙ্গলের পাশের পুকুর পাড়ে হাট বসানোর উদ্যোগ নিয়েছিলেন স্থানীয়রা। তখন জঙ্গল পরিষ্কার করতে গিয়ে তারা সন্ধান পান জিনের মসজিদের। তখন আমার বাপ দাদারা এই জঙ্গলের ভিতর থেকে মসজিদ তৈরি করত, কারণ এই জঙ্গলের ভিতরে ছিল মসজিদ, চাইরা কাজ দিয়ে ঢাকা ছিল, বাঘ ভয় ভালোকে কেউ আসেনি, যার কারণে ওই আমার গ্রামের থেকে কয়েকজন মানুষ আসছে, তারা মসজিদটা দেখতে পায়, ওই জায়গাটা পরিষ্কার করে মসজিদ তৈরি করতে। এসব অভিজ্ঞতার গল্প মুখে মুখে ছড়িয়ে পড়ায় মসজিদটি এখন নানা রহস্য ও অলৌকিক কাহিনীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেক দর্শনার্থী বিশেষ উদ্দেশ্যে এসে এখানে দোয়া ফরিয়াদও করে যান। মসজিদটা মাইসেট করছিলাম, বুঝছেন, টিমারা ছিল, বড়ি দিবে চায় ভালো হয়ে গেছে। 1 ডালা বড়ি দিবে চাইছিলাম, 2 ডালা বড়ি দিছি, দিয়ে এখন আমি সুস্থ। আমার লাটিনেরও টিমার হয়েছিল, হওয়ার পরে এটি মাজার দিয়ে খেলে আর ওই মসজিদে সুবরি দিবের চা ভালো হয়ে গেছে। আর এটিকে যদি না দেন তো আপনি ঘুরে ঘুরে স্বপ্ন দেখাবেন, যে জিনিস দিবে আসলে তাড়াতাড়ি দিস, আপনি মনে না থাকলে মনে করে দেবে। মাত্র 13 ফুট দৈর্ঘ্য ও প্রস্থের মসজিদটি উচ্চতায় প্রায় 22 ফুট। পূর্ব দিকে 3 ফুট উচ্চতার প্রবেশদ্বার, ভেতরে রয়েছে ছোট মেহরাব এবং দৃষ্টিনন্দন কারুকাজ। বাইরের দেয়াল ক্ষয়ে গেলেও ভেতরের গম্বুজ এখনো মজবুত। না, এখানে অলৌকিক ঘটনা বলতে বোঝা যায়, এটা আমার মনে হয় যে কে গড়াইছে তাও তো বলতে পারলাম না। এখানে ভূত প্যারত আগে বলছে যে ভূত প্যারত থাকতো, এখন ভূত প্যারত কি আর থাকে আর দেখা যায়? যারা মনে করেন ঋষি মনি ঋষি এরাই হয়তো জানেন, কিন্তু আমরা তো আর জানতাম না আর কি। মসজিদের পাশে দান বাক্সে জমা হওয়া অর্থ দিয়ে পরিচালিত হয় ইমাম ও মসজিদের অন্যান্য খরচ। মসজিদের পার্শ্ববর্তী 2 একর জুড়ে থাকা আলিয়ার পুকুর পাড়ের জঙ্গল পরিষ্কার করার সময়ই মসজিদের অস্তিত্ব প্রথম দেখা যায় বলে সেই থেকে এর নাম হয় আলিয়া বা জিনের মসজিদ।